এক গ্রীষ্মের দুপুরের ঘটনা। সূর্যের প্রচণ্ড উত্তাপে চারিদিকে যেন আগুনের ফুলকি ছুটছে। এমনই প্রখর গরমে এক পথিকের প্রয়োজন পড়ল এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার। কিন্তু এত প্রখর গরমে এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে যাওয়া খুব কষ্টকর। তাই পথিক মনস্থির করলো যে একটি গাধাকে সে ভাড়ায় নেবে। এই প্রচণ্ড দাবদাহ গরমে পায়ে হেঁটে যাওয়ার থেকে একটি গাধা ভাড়ায় নিলে তার পিঠে চেপে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া অনেকটা সহজসাধ্য হবে। তেমনি মনস্থির করে পথিকটি একটি গাধা ভাড়ায় নিল। এরপরে পথিকটি গাধার পিঠে চেপে তার যাত্রা আরম্ভ করল। প্রচণ্ড রোদে পথিকটি গাধার পিঠে চেপে তার যাত্রা আরম্ভ করেছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে পথিকটি রোদে গরমে অতিষ্ঠ হয়ে গাধার পিঠে থেকে নেমে পড়ল। এরপরে পথিকটি এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো যে আশেপাশে কোনো বড় গাছপালা আছে কিনা, তাহলে সেই গাছের তলায় বসে কিছুটা জিরিয়ে নেওয়া যায়। কিন্তু পথিকটির নজরে কোনো বড় গাছপালা পড়ল না যে তার তলায় ছাওয়ায় বসে খানিকক্ষণ সে জিরিয়ে নিতে পারে। অথচ বিশ্রামের খুবই দরকার, তা না হলে আর যে চলছে না। বড় গাছপালা না পাওয়ায় তখন পথিকটি গাধার ছাওয়ায় বসে খানিকক্ষণ জিরিয়ে নিতে চাইল। কিন্তু এতে বেঁধে গেল ভারী বিপদ। কারণ যে লোকটি গাধা ভাড়ায় দিয়েছিল তাতে সে আপত্তি জানালো। সে বলল, গাধার ছাওয়ায় তুমি জিরিয়ে নিতে পারবে না। যে পথিকটি গাধা ভাড়া নিয়েছিল সে বলল, আমি কি আজকের সারা দিনটি তোমার গাধায় ভাড়ায় নিইনি? তখন গাধার মালিকটি বলল, হ্যাঁ, আজ সারাদিন তুমি গাধাটি ভাড়ায় নিয়েছো বটে, তবে তুমি কেবল গাধাটিকেই ভাড়ায় নিয়েছো, গাধার ছাওয়াকে তো তুমি ভাড়ায় নওনি বন্ধু। তাই গাধার ছাওয়াকে তো আমি তোমাকে দিতে পারবো না, ছাওয়াতে তোমার কোনো অধিকার নেই। আরে বন্ধু, এত গরমে দাবদাহে আমি দাঁড়াবো কোথায়? আমি যে আর চলতে পারছি না। গাধার ছাওয়াতে যদি আমি একটু বিশ্রাম নিই তাহলে এমন কি এসে যায়? আরে মশাই, আমি তো আপনাকে বলছি, আপনি গাধাটিকে সারাদিনের জন্য ভাড়ায় নিয়েছেন, কিন্তু ভাড়া করার সময় ছাওয়ার ব্যাপারে কি কোনো কথা হয়েছে? তাহলে তুমি গাধার ছাওয়াতে কখনোই বসতে পারো না। এই নিয়ে দুই লোকের মধ্যে প্রচণ্ড তর্ক বিতর্ক আরম্ভ হলো। এদিকে গাধাটি তো প্রখর রোদে ঠায় দাঁড়িয়ে রইল। পথিক দুইটি যখন তারা তর্ক বিতর্কে মত্ত হয়ে উঠেছে, গাধাটি আর কতক্ষণ প্রখর রোদে ঠায় দাঁড়িয়ে রইবে? এক সময় গাধাটি মারল দৌড়। গাধাটি সেইখান থেকে চম্পট দেওয়ায় দুজনের ঝগড়া থেমে গেল। যখন গাধার ছাওয়াটি আর তাদের কাছে নেই, তখন আর কি নিয়ে তারা ঝগড়া চালাবে? তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে তুচ্ছ জিনিস নিয়ে বিবাদ করা উচিত নয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।